ইসলামের ইতিহাস অনুযায়ী 610 সালের কোনো একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব দিনের মতো সেদিনও হেরা গুহায় ধ্যানরত ছিলেন। সে সময় তার সাথে এমন কিছু ঘটে যা আগে কখনোই ঘটেনি। সে গুহায় একজন ফেরেশতা এলেন এবং বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। মক্কার আরও অনেকের মতোই তিনিও ছিল নিরক্ষর। ফেরেশতা আবারও বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপারগতার কথা জানালেন। তৃতীয়বারও সেই ফেরেশতা বললেন, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় জবাব দিলেন, আমি পড়তে পারি না। তখন ফেরেশতা আল কোরআনের সেই আয়াতগুলো পড়ে শোনালেন, যা ওহী হিসেবে আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ুন সেই পালনকর্তার নামে, যিনি পরম দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এমন সব শিক্ষা মানুষকে দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক আয়াত 1-5। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার সাথে সাথে এই আয়াতগুলো পুনরাবৃত্তি করলেন। ফেরেশতা তখন পরিচয় দিলেন, তার নাম জিব্রাইল। তিনি জানালেন তাকে সেই আল্লাহ পাঠিয়েছেন, যিনি সারা বিশ্বজগতের মালিক। একই সাথে ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটাও জানালেন যে তিনি আল্লাহর রাসূল।